আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। যারা দেশে আছেন, যারা প্রবাসে আছেন, বিশ্বের যেখান থেকে এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, শুনছেন, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। দর্শক, আজ অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের মাঝে আছেন মাদ্রাসা দারুত তাকওয়া ঢাকা এর প্রধান প্রতিষ্ঠাতা পরিচালক এবং প্রধান মুফতি এবং মুন্সিবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব হাফিজ মাওলানা মুফতি রুহুল আমিন নোমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো রেখেছেন। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভালোবাসা হবে আল্লাহর জন্যে। খুব চমৎকার একটি বিষয়। আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন সূরা মারিয়ামের ৯৬ নং আয়াতে, যারা বিশ্বাস করেছে এবং সৎকর্ম করেছে পরম দয়াময় তাদের জন্যে পারস্পরিক সম্প্রীতি সৃষ্টি করবেন। আর যারা মুমিন মুসলমান হতে পারবে তাদের জন্য বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সাইয়াজআলু লাহুমুর রহমানু ওয়ুদ্দা। সারা পৃথিবীর মানুষের অন্তরে তার জন্য আল্লাহ তাআলা ভালোবাসা তৈরি করে দিবেন, সৃষ্টি করে দিবেন। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ভালোবাসা হলো ঈমান আমলের রূহ। যদি ভেতরে ভালোবাসা না থাকে তাহলে সে শরীর প্রাণহীন নিথর শরীরে রূপ নেয়। আমরা আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েছি আলোচনা করার জন্যে, যে ভালোবাসা আসলে কেমন হবে এবং কার জন্য হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রসুল, কিয়ামত কবে সংগঠিত হবে? তিনি বললেন, তুমি তার জন্য কি সংগ্রহ করেছো? তখন সে বেশি কিছু উল্লেখ করতে পারল না, শুধু বলল, কিন্তু আমি আল্লাহ ও তার রাসূলকে মহব্বত করি। তিনি বললেন, তুমি তার সঙ্গেই থাকবে যাকে তুমি মহব্বত করো। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের ৬৪৭১ নং হাদিস। তো আল্লাহ তাআলা তাদের সাথেই রাখবে যে যাকে ভালোবাসেন। তো আমরা মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্যই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন সবাই ভীত সন্ত্রস্ত হবে, দাঁড়িয়ে অপেক্ষা করা কষ্টসাধ্য হবে, সেদিনের একদিন ৫০,০০০ বছরের সমান হবে। সেদিন আল্লাহ তাআলা বলবেন, আমার বরত্বের জন্যে মহব্বতকারীরা কোথায়? আজ আমি তাদের মাথায় আমার আশ্রয় দান করব। এখন আমার ছায়া ছাড়া কোনো আশ্রয় নেই। অনবর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া অন্য কোনো আশ্রয় থাকবে না, সেদিন ৭ ব্যক্তিকে আল্লাহ তাআলা তার নিজের আরশের ছায়ায় আশ্রয় দিবেন। তারা হলো, ১, ন্যায়পরায়ণ শাসক; ২ নম্বর হলো সেই যুবক যার জীবন গড়ে উঠেছে তার রবের ইবাদতের মধ্য দিয়ে; ৩ নম্বরে সেই ব্যক্তি যার কলব মসজিদের সঙ্গে লেগে রয়েছে; ৪ নম্বর সেই ২ ব্যক্তির যারা পরস্পরকে ভালোবেসেছে আল্লাহর ওয়াস্তে, একাত্র হয়, যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর রাস্তে, একাত্র হয় আল্লাহর জন্য এবং পৃথকও হয় আল্লাহর জন্য; ৫, সেই ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় রূপসী নারী আহ্বান জানায় কিন্তু সে এ বলে তা প্রত্যাখ্যান করে, আমি আল্লাহকে ভয় করি; ৬, সেই ব্যক্তি যে এমন গোপন দান করে তার ডান হাত যা খরচ করে বাম হাত তা জানে না; ৭, সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে ফলে তার ২ চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। বুখারী শরীফের ৬২৭ নং হাদিস। তো আমরা মানুষকে ভালোবাসবো এবং যত কিছুই আমরা যেখানে যাকেই ভালোবাসবো সেটা হবে কেবলমাত্র আল্লাহর জন্যই। আল্লাহর জন্যেই কাউকে ভালোবাসবো এবং আল্লাহর জন্যই কার জন্য দূরত্ব বজায় রাখতে হলে আল্লাহর জন্যই রাখবো সেটা। আমরা আজকের এই চমৎকার বিষয়টি নিয়ে চলুন আমাদের অতিথির কাছ থেকে আলোচনা শুনছি। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে নিউজ 24 এর আয়োজনে চমৎকার একটি বিষয় আলোচনা করার এবং শোনার জন্য তৌফিক দিচ্ছেন। এজন্য রবের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক অনেক মোবারকবাদ আপনাকেও যে আজকের আলোচনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং সময় উপযোগী একটি বিষয়বস্তু নির্ধারণ করেছেন। আল্লাহ পাক আপনাকে সর্বোত্তম বিনিময় দান করুন। আজকের আলোচনার বিষয় আল্লাহর জন্য ভালোবাসা। মানব জীবনের বিষয়টা এমন যে মানুষ একজন আরেকজনকে ভালোবাসবে, মানুষের সাথে আরেক মানুষের আত্মার বন্ধন তৈরি হবে, একজন আরেকজনের প্রতি টান তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে। এই ভালোবাসা টান তৈরির মাধ্যমেই আমাদের সামাজিক বন্ধন এবং আমাদের জীবনের চলার গতি পথ এবং সব কিছু ঠিক থাকবে। এই ভালোবাসার সাথে যখন স্বার্থ সংশ্লিষ্ট থাকবে, কোনো স্বার্থের কারণে যখন একজন আরেকজনকে ভালোবাসবে বা মহব্বত করবে, যে ভালোবাসাটার মূল কেন্দ্রে কোনো স্বার্থ সংশ্লিষ্ট, যখন সেই স্বার্থটা কোনো কারণে সেখান থেকে চলে যাবে বা স্বার্থটা থাকবে না, তখন তাদের মধ্যে বিশাল এক দূরত্ব তৈরি হয় এবং পারস্পরিক একজন পর্যায়ক্রমে অবস্থা এমন হয় যে একজন আরেকজনের চেহারা পর্যন্ত দেখতে চায় না। ঠিক এই ভালোবাসাটা যদি দুনিয়ার স্বার্থকে জলাঞ্জলি দিয়ে, দুনিয়ার কোনো স্বার্থকে সামনে না রেখে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসাটা হয় এবং এই মহব্বত, এই ভালোবাসা, এই টান যদি আল্লাহর জন্য হয়, তাহলেই এই পারস্পরিক বন্ধনটা যেমন অটুট থাকবে, ঠিক প্রত্যেকটা মানুষ দুনিয়া এবং দুনিয়ার পরবর্তী জীবনে এই ভালোবাসার অনেক বড় বিনিময় তারা পেয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে। কারণ সারা দুনিয়ার সব কিছু আমাদের অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি করা বা ভালোবাসা ছিনিয়ে নেওয়া, এই সবগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের দুই আঙ্গুলের মাঝে অবস্থান করছে। এক হাদিসে আসছে, আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের অন্তরগুলো আল্লাহ তাআলার দুই আঙ্গুলের মাঝে অবস্থান করে। আল্লাহ যেদিকে চায়, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে সেদিকে আল্লাহ ঘুরিয়ে দিতে পারেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে দোয়াকে শিখিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে কলবকে পরিবর্তনকারী, সররিফ কুলুবানা ইলা দীনিক, যে আমাদের অন্তরগুলোকে আপনি আপনার দ্বীনের দিকে ফিরিয়ে দেন। অর্থাৎ আমাদের এই অন্তরগুলোকে আল্লাহ তাআলা তার দ্বীনের দিকে ফিরিয়ে দেওয়ার জন্য দোয়া করার নির্দেশ দিয়েছেন। এই জন্য আমরা যখন একে অপরকে মহব্বত করব, একে অপরকে ভালোবাসবো বা সম্পর্ক স্থাপন করব, এই সব কিছুর মূলে যদি আল্লাহ পাকের নির্দেশ এবং আল্লাহ পাকের মহব্বত এবং আল্লাহর জন্যই হয়, তাহলে এই ভালোবাসাটা স্থায়ী হবে। এই ভালোবাসাটা দুনিয়াতেও আমাদের উপকার দিবে। এই ভালোবাসাটা যখন আমরা দুনিয়া থেকে বিদায় নেব, তখনও এই ভালোবাসা দ্বারা আমরা আল্লাহর পক্ষ থেকে অনেক বেশি প্রতিদান পাওয়ার আশা করতে পারি। হাদিস শরীফে আল্লাহ রাব্বুল ইজ্জত তার হাবিবের আদনাদেরকে জানিয়েছেন যে চারটা জিনিস যদি আল্লাহর জন্য হবে যখন, তখন একজন মানুষের ঈমানের পূর্ণতা আসবে। অর্থাৎ একজন মানুষ মুমিন যদি হতে চায়, মুমিন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত যেই শর্তগুলো দিয়েছেন, তোর মধ্যে অন্যতম একটা শর্ত হলো মান আহাব্বা লিল্লাহ। অর্থাৎ তুমি যদি ঈমানদার হতে চাও, প্রকৃত ঈমানদার হতে চাও বা ঈমানের পূর্ণতায় আনতে চাও ঈমানকে, তাহলে সর্বপ্রথম কাজ যেটা, সেটা হলো আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে হবে। অর্থাৎ আমাদের যে মহব্বত এবং বন্ধনটা তৈরি হবে, এই বন্ধনটা হবে একমাত্র আল্লাহর জন্য, মানে আহাব্বা লিল্লাহ। তাহলে এই ভালোবাসাটা হবে একমাত্র আল্লাহর জন্য। 2 নম্বর শর্ত দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবগাদা লিল্লাহ। মুসলিম শরীফের হাদিস এটা, যে আবগাদা লিল্লাহ, যে ভালোবাসার পরে যদি এই ভালোবাসাটা যদি আমরা কারোর সাথে ছিন্ন করতে হয়, সম্পর্ক যদি ছেদ করতে হয়, কারোর সাথে যদি দূরত্ব তৈরি হয়, এই দূরত্বটাও হবে আল্লাহর জন্য। 3 নম্বর বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়া আতালিল্লাহ, কাউকে যদি কোনো জিনিস দিতে হয় সেটাও একমাত্র দেব আল্লাহর জন্য। ওয়া মানা আলিল্লাহ, কারো কাছ থেকে যদি কোনো জিনিস কেউ চেয়েছে আমি দিচ্ছি না, একজন আমার কাছে একটা জিনিস প্রত্যাশা করেছে, চাচ্ছে আমি দিচ্ছি না, এই না দেওয়াটাও যদি হবে, এটাও আল্লাহর জন্য। অর্থাৎ এই 4টা শর্ত যে নিজে পূরণ করতে পারবে, আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য দূরত্ব তৈরি করবে, আল্লাহর জন্য কাউকে দিবে অথবা আল্লাহর জন্য কাউকে দিবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, যে তখনই তার ঈমানটা পূর্ণতা পেল। অর্থাৎ আমরা যদি প্রকৃত ঈমানদার হতে চাই, তাহলে আমাদের এই পূর্ণতা ঈমানটা হবে একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসার মাধ্যমে। আর এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাদখুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা কখনো কোনো অবস্থাতেই জান্নাতে প্রবেশ করতে পারবে না
যতক্ষণ না তোমরা পরিপূর্ণ ঈমান আনবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমাদের ঈমান কোনো অবস্থাতেই পূর্ণতায় পৌঁছবে না, তোমাদের ঈমান কখনোই পূর্ণ ঈমান হবে না এবং তোমরা কখনোই পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ না তোমরা হাত্তা তাহাব্বু, তোমরা একজন আরেকজনকে একমাত্র আল্লাহর জন্যই মহব্বত করবে। অর্থাৎ তোমরা যদি একজন অপরজনকে একমাত্র আল্লাহর জন্যই মহব্বত করো, তখনই তোমরা পারস্পরিক ঈমানদার হতে পারবা। আর যখনই প্রকৃত ঈমানদার হতে পারবা, তখনই তোমাদের জন্য আমার জান্নাতটা বরাদ্দ থাকবে। তাহলে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যেই পূর্ণ ঈমানের শর্ত রয়েছে, ওই শর্তটাও কিন্তু আমাদের পূর্ণতায় আসবে আমাদের ভালোবাসা এবং মহব্বত, এটা যদি আল্লাহর জন্য হয়। যখন এটা আল্লাহর জন্য হবে না, তখন আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। এরপরেই এই পারস্পরিক ভালোবাসা বৃদ্ধির একটা মূলনীতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আলা আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম তাহাব্বাবতুম, যে তোমাদেরকে কি এমন শর্তের কথা বলে দেব যেটা পূর্ণ করলে তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি হবে। সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, হাবিব বলেন, অবশ্যই আমাদেরকে বলে দেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফশুস সালাম, তোমরা একে অপরকে খুব বেশি সালাম দাও। তোমার সাথে শত্রুতা আছে, তুমি তাকে সালাম দাও। তোমার সাথে দূরত্ব আছে, তুমি তাকে সালাম দাও। কোনো কারণে তুমি সালামের বিষয়টাকে খুব বেশি জারি রাখো, পারস্পরিক সালামের প্রচলন বেশি ঘটাও, তাহলে এর মাধ্যমে তোমরা একে অপরকে ভালোবাসার বন্ধনে তোমরা আবদ্ধ হতে পারবে এবং একজন আরেকজনের মধ্যে ভালোবাসা তৈরি হবে। এই জন্য আমাদের খুব বেশি একে অপরকে সালাম দেওয়া চাই এবং আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করা চাই। আর এক হাদিসে বুখারীর বর্ণনা এটা, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে একজন ব্যক্তি এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছিল। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তি এবং ওই গ্রামের মাঝে একজন লোককে, একজন ফেরেশতাকে দাঁড়া করে রেখেছেন। লোকটা যখন ওদিকে অতিক্রম করছে, তার সাথে যখন দেখা হলো, জিজ্ঞাসা করলেন, ইলা আইনা তুরিদ, কোথায় যাচ্ছেন আপনি? সে বললেন যে অমুক গ্রামে অমুকের সাথে আমি সাক্ষাৎ করতে যাই। বলছেন, হাল্লাকা ফিহি হাজা, তার কাছে কি আপনার কোনো বিশেষ কোনো প্রয়োজন আছে কিনা? তার সাথে আমাদের দুনিয়ার কোনো প্রয়োজনীয় কোনো চাহিদা যেটা আপনার পূরণ করা দরকার, সেই চাহিদা পূরণের জন্য আপনি তার কাছে যাচ্ছেন কিনা? সে বললেন না, দুনিয়ার কোনো চাহিদা, দুনিয়ার কোনো স্বার্থ বা দুনিয়ার কোনো প্রয়োজন নাই, একটাই প্রয়োজন আছে, সে আমি তাকে আল্লাহর জন্য মহব্বত করি, এই জন্য আমি তাকে দেখার জন্য যাচ্ছি, আমি তার সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছি। সাথে সাথে ওই ব্যক্তি বললেন, আমি আল্লাহর দূত, আল্লাহর ফেরেশতা, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে একটা সুসংবাদ শোনানোর জন্য। কয়, কি সুসংবাদ? কয়, আপনি যেহেতু আল্লাহর জন্য ওই ব্যক্তিকে মহব্বত করেন, এই মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে পাঠিয়েছেন আপনাকে এই সুসংবাদ শোনানোর জন্য যে আল্লাহ আপনাকে মহব্বত করে। অর্থাৎ আমাকে সুসংবাদ শোনাতে আপনার কাছে পাঠিয়েছে যে আল্লাহ আপনাকে মহব্বত করে, যেহেতু আপনি দুনিয়ার একজন মানুষকে আল্লাহর জন্য মহব্বত করেন। জি মোহতারাম, চমৎকার আলোচনা করছিলেন। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি অতিথির কাছ থেকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রতি তার ভালোবাসা এবং মহব্বতের কথা বেশি বেশি আলোচনা করতেন। তার ইন্তেকালের পর তার জন্য দোয়া ইস্তেগফার করতেন। একজন বকরি জবাই করে, নবীজি বকরি জবাই করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বান্ধবীদের হাদিয়া দিতেন। একবার এক বৃদ্ধা মদিনায় এলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে আসা যাওয়া করত, তাই তাকে খুব সম্মান এবং ইজ্জত করলেন। তো বললেন, উত্তম আচরণই ঈমানের অঙ্গ। মুসলমানের জন্য দোয়া করাও হলো একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্বামী সাফওয়ান ইবনে আবদুল্লাহ ইবনে সাফওয়ান রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সিরিয়াতে গেলাম, সেখানে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে গেলাম। আমি তাকে ঘরে পেলাম না, বরং সেখানে উম্মে দারদাকে পেলাম। তিনি বললেন, আপনি এবছর হজ পালন করবেন? আমি বললাম, জি। তিনি বললেন, আল্লাহর কাছে আমাদের কল্যাণের জন্য দোয়া করবেন, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, একজন মুসলিম বান্দা তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করলে তা কবুল হয়। তার মাথায় একজন ফেরেশতা নিয়োজিত থাকেন। যখন সে তার ভাইয়ের জন্য দোয়া করে, তখন নিয়োজিত ফেরেশতা বলতে থাকে, আমি তোমার জন্য অনুরূপ, আমি তোমার জন্য অনুরূপ। তিনি বলেন, এরপর আমি বাজারের দিকে বেরোলাম আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেখা পেলাম। তখন তিনি আমাকে তার অনুরূপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করলেন।
মুসলিম শরীফের 6680 নং হাদিস। তো এখানে আমরা দেখলাম যে মানুষের উপস্থিতিতে অনুপস্থিতিতে তার জন্য কল্যাণের দোয়া করলে সেটাও আল্লাহর জন্যেও আল্লাহর জন্যেই ভালোবাসা হয়, এবং সেটা হলো ভালোবাসাটা হলো কোনো শর্তহীন ভালোবাসা, এবং এর জন্য অপরের জন্য দোয়া করলে নিয়োজিত ফেরেশতাও আমাদের জন্য দোয়া করতে থাকেন। এজন্য আমরা মানুষের জন্যও দোয়া করব। চলুন অতিথির কাছ থেকে আরও শুনছি। মাশাআল্লাহ, তারা খুবই চমৎকার বলেছেন। অপরের জন্য দোয়া করা, এটাও তার জন্য ভালো যে বাসি আমি, তাকে আমি কি দিব, ভালোবাসার বহির প্রকাশ। অপরের জন্য দোয়া করা এটা অনেক বড় একটা ফজিলতপূর্ণ বিষয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটা ঐতিহাসিক হাদিস আছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো সাহাবায়ে কেরাম খুব বেশি ভালোবাসতেন, এবং তাদের নিজেদের জীবনের চেয়েও সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতেন। সাহাবায়ে কেরামের মনের ইচ্ছা চাহিদা এমন ছিল যে কোনো অবস্থাতেই যাতে করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের বিচ্ছেদ না ঘটে। কখনোই তারা তাদের এই বিচ্ছেদটাকে মেনে নিতে পারতেন না। তো তাদের ভিতরে মনের ভিতরে একটা কষ্ট ছিল এরকম যে, তো নবী যেহেতু অনেক আল্লাহর প্রেরিত রসুল, ওনার জন্য জান্নাত থাকবে অনেক প্রশস্ত, আমরা যেহেতু তার উম্মত, আমাদের জন্য জান্নাত হয়তো অনেক দূরত্ব থাকবে, আমরা নবীকে মৃত্যুর পরে আর দেখতে পারবো না, বা উনি ওনার জান্নাতে থাকবেন, আমরা থাকবো অনেক দূরে, আমাদের সাথে সাক্ষাৎ হবে না। এই বিষয়ে সাহাবায়ে কেরামের মনের মধ্যে খুব বেশি একটা কষ্ট ছিল। তো সাহাবায়ে কেরাম নবীর কাছে এই কষ্টের আবেদন করলেন যে জান্নাতে গিয়ে আমাদের কি হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক হাদিসটা শোনালেন যে আর রজুলু মা আমান আহাব্বা, যে দুনিয়াতে তুমি যাকে মহব্বত করবা, দুনিয়াতে তোমার সাথে যার সাথে ভালোবাসা থাকবে, যার সাথে আল্লাহর জন্য তোমার সম্পর্ক থাকবে, মৃত্যুর পরেও তুমি তার সাথেই জান্নাতে থাকার অনুমতি পাবা। সাহাবায়ে কেরাম বলেন, এই হাদিসটা যখন আমরা শুনলাম, আমরা আমাদের জীবনে যত খুশির সংবাদ শুনেছি, যত পাওয়ার আনন্দ আমরা পেয়েছি, এই হাদিসের চেয়ে বেশি পাওয়ার আর আনন্দের আমাদের আর কিছু ছিল না। কারণ আমরা আমাদের নিজেদের বাবা মা ভাই আত্মীয় স্বজন, এমনকি আমাদের নিজেদের জীবনের চেয়েও তো নবীকে বেশি মহব্বত করেছি। সুতরাং আমাদের হাসরটাও নবীর সাথেই হবে, এই ব্যাপারে এই হাদিস আমাদেরকে সুসংবাদ শুনিয়েছে। এই জন্য আমরাও যাদেরকে মহব্বত করব, আল্লাহর জন্য মহব্বত করব, যারা দ্বীনের উপরে প্রতিষ্ঠিত, দ্বীন ও ইসলামের খেদমতে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন, এই সমস্ত মানুষের সাথে আমাদের দুনিয়ার কোনো স্বার্থ হয়তো বা সংশ্লিষ্ট নাই। তাদের কাছ থেকে আমরা দুনিয়ার কিছু হয়তো বা পাবো না, তাদের অর্থ সম্পদ খুব বেশি থাকবে না, কিন্তু তাদের সাথে যদি আমাদের মহব্বত থাকে, আপনি যে হাদিসটা শোনালেন, তাদের সাথে আমাদের ভালোবাসা থাকে, তাদের যদি আমাদের একটা টান থাকে, আত্মার বন্ধন থাকে, তারা যখন নামাজ আনতে অথবা অন্য কোনো সময় দোয়ায় হাত তুলবে, অবশ্যই আমার এই ভালোবাসা আর মহব্বতের কারণে আমার জন্য অটোমেটিকলি তার দিল থেকে দোয়াটা বের হয়ে আসবে, এবং এই মহব্বতের কারণে আমিও, সে যদি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করেন, সে তার নেক আমল বা আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যমে সে আল্লাহর রহমতে জান্নাতে যাওয়ার সুযোগ পায়, অবশ্যই কিন্তু আমার কথাও তার স্মরণ হবে, এবং আমার জন্য একই জায়গায় আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা রাখবেন। মুসলিম শরীফের 183 নম্বর একটা হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এই যে একে অপরের মহব্বত রাখলে কোনো কারণে যদি আমরা জাহান্নামের বাসিন্দা হয়েও যাই, আমার এই প্রিয় মানুষগুলো যাদের সাথে আমাদের মহব্বত আর ভালোবাসা সম্পর্ক রয়েছে, তারা কিন্তু আমাদের কথা ওই সময় স্মরণ করবেন এবং আমাদের কথা স্মরণ করে আল্লাহর কাছে সুপারিশ করবেন। এই মুসলিম শরীফ 183 নম্বর হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন জান্নাতীরা যাওয়ার পরে আল্লাহর কাছে বলবেন যে দুনিয়াতে তো আমাদের কিছু মহব্বতের মানুষ ছিল, কানু ইয়াসুমুনা মাআনা, যারা দুনিয়াতে আমাদের সাথে রোজা রাখতো, ওয়া ইয়াহুজ্জুনা মাআনা, আমাদের সাথে একই কাফেলায় হজ করেছে, এমনকি ওয়া ইয়াসাল্লুনা মাআনা, একই মসজিদে আমাদের সাথে নামাজ আদায় করেছে। আজকে আমরা জান্নাতে আমাদের এই প্রিয় মানুষগুলোকে তো আজকে দেখছি না। এই যে মহব্বতের কারণে জান্নাতে যাওয়ার পরেও তাদের এই মহব্বতের মানুষদের কথা ওই সময় স্মরণ হয়ে যাবে, পরে তারা আল্লাহর কাছে আবেদন করবেন, আল্লাহ এরা কোথায়? আল্লাহ তাদের অবস্থান দেখাবেন যে ওই যে তারা জাহান্নামে, বলবেন তাদের ছাড়া তো আমাদের জান্নাতে ভালো লাগছে না, এদের জন্য আমাদের সুপারিশ কবুল করেন এবং এদেরকে জাহান্নাম থেকে বের করার অনুমতি দেন। পরে রব্বি করিম তাদেরকে অনুমতি দিবেন যে যাও জাহান্নামে গিয়ে দেখবা মান কানা ফি কলবিহি মিসকাল দিনারুম মিনাল ঈমান, যাদের অন্তরের মধ্যে 1 দিনার পরিমাণ ঈমান আছে, এদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। এরা যাবে, এদেরকে জাহান্নাম থেকে বের করবে। আবার দেখবে আরও রয়ে গেছে, বলবেন এরা কেন এখনও রয়ে গেছে? আল্লাহ আপনি যে শর্ত দিয়েছিলেন শর্ত অনুযায়ী হয় নাই। আল্লাহ বলবেন ঠিক আছে, অর্ধেক কমাই দিলাম। মান কানা ফি কলবিহি নিসফু দিনার মিনাল ঈমান
অর্ধদিনার ঈমান যাদের অন্তরে আছে এদেরকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, এদেরকেও নিয়ে আসবে। আবার বলবেন এখনও শেষ হয় নাই, এখন ঠিক আছে আরও কমিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ বলবেন ঠিক আছে, মান কানা ফি কলবিহি যাররাতুম মিনাল ঈমান, বিন্দু মাত্র ঈমান যাদের অন্তরে আছে তাদেরকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। ওই সমস্ত বন্ধুরা, এই প্রিয় মোহাব্বতের মানুষগুলা আবার যাবে, আবার সেই জাহান্নাম থেকে তাদেরকে বের করে নিয়ে আসবে। সর্বশেষ রব্বি কারীম নিজে ঐতিহাসিক ঘোষণা দিবেন যে ঠিক আছে তোমরা শাফা সলিহুন, নেককার যারা বন্ধুদের জন্য সুপারিশ করছে, ওয়াশাফাআতুল মালাইকা ফেরেশতারা সুপারিশ করছে, ওয়াশাফাআল আম্বিয়া নবীরা সুপারিশ করে তাদের সবার আপনজন, সবার প্রিয়জন, সবার মহব্বতের সবাই তো বের করে নিয়ে আসছে। ওয়ালাম ইয়াবকা ইল্লা আরহামুর রাহিমিন, আজকে আমি আল্লাহর রহমত আর মাগফিরাত প্রকাশ করার সময় এসেছে, আমিও তো মহব্বত করি আমার বান্দাদেরকে। এরপরে রব্বি কারীম এই জাহান্নামের সামনে যাবেন, ফাকাবাদা কবদাতান হাদিসে আসছে, এরকমভাবে জাহান্নামের মধ্যে তার হাতটাকে ঢুকিয়ে কুদরতে হাত দিয়ে জাহান্নাম থেকে সকল জাহান্নামী মান ক্বালা ফি হায়াতিহি মাররাতান লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনে একবারও যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ওয়ালাম ইয়ামাল আমালান কত্তু, কোনো নেক আমল করে নাই, এদেরকেও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে আসবে। এই জন্য দুনিয়াতে আল্লাহর জন্য একটা মহাব্বত, একটা ভালোবাসা, আখেরাতকে পাওয়ার জন্য, দুনিয়ার স্বার্থকে সম্পর্ক ছিন্ন করে একমাত্র আখেরাতকে পাওয়ার জন্য আমরা একে অপরকে খুব বেশি মহব্বত করি এবং একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি। আর এই ভালোবাসাটা হাদিস দ্বারা প্রমাণিত যে ভালোবাসার পরে ভালোবাসার প্রকাশও করা যায়। যে আমি অন্তর থেকে মহব্বত করি, কিন্তু এই মহব্বতটা আমরা অনেক সময় প্রকাশ করি না। যে আমি আপনাকে মহব্বত করি আল্লাহর জন্য, কিন্তু এই ভালোবাসাটা আমরা তার কাছে গিয়ে প্রকাশ করি না। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুআয রাদিয়াল্লাহু সামনে যাচ্ছিলেন এক জায়গায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরলেন এবং হাত ধরার পরে বললেন, ইয়া মুআয, হে মুআয, ইন্নী লা উহিব্বুক, হে মুআয আমি তোমাকে ভালোবাসি। তাহলে সাহাবায়ে কেরাম নবীরকে ভালোবাসা, নবীর সাহাবায়ে কেরামকে ভালোবাসা নিঃসন্দেহের একমাত্র আল্লাহর জন্য, অন্য কোনো স্বার্থে না। তো হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ঘোষণা করে জানিয়ে দিলেন, সে মুআয আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে ভালোবাসি। এই জন্য আমরা যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসি, এই ভালোবাসার কথাটা আমরা তাকে জানিয়ে দেব, বলে দেব। কেন বলে দেব? এই জন্য বলে দেব যে এই মহব্বত এবং ভালোবাসাটা যাতে করে দুনিয়ার কোনো তুচ্ছ স্বার্থের কারণে ছিন্ন না হয় এবং এটা মৃত্যু পর্যন্ত অটুট থাকে। যদি মৃত্যু পর্যন্ত আমরা অটুট রাখতে পারি, কিয়ামতের দিন আপনি শুরুতে হাদিসটা শুনিয়েছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা করবেন, আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ ফিয়া, আমার জন্য একে অপরের মহব্বতকারীরা কোথায়? আজকে আমারকে মহব্বত করে যারা পারস্পরিক একে অপরকে মহব্বত করেছো, তোমরা আজকে কোথায়? আজকে তোমাদেরকে আমার এই আরশের ছায়া নিচে আমি আল্লাহ জায়গা দেব। তাহলে যদি আমরা আমাদের এই মহব্বত আর ভালোবাসাটা মৃত্যু পর্যন্ত অটুট রাখতে পারি, একমাত্র আল্লাহর জন্য রাখতে পারি, তাহলে কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আরশের আল্লাহর আরশের ছায়া ছাড়া যখন কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার নিচে আমাদের স্থান আল্লাহ পাক করে দিবেন। মুয়াত্তা মালিক একটা হাদিস এসেছে, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা উল্লেখ করেছেন যে দামেস্কের মসজিদে, দামেস্ক এলাকার মধ্যে এক ব্যক্তি আসলেন, একজন তাবিঈন, প্রসিদ্ধ তাবিঈ, ওনার উস্তাদ। উনি বললেন, আমি আসলাম দামেস্কের মসজিদে, যখন আমি প্রবেশ করলাম দেখলাম যে অনেক লোকজন বসা আছে, একজন মানুষকে কেন্দ্র করে লোকজন বিভিন্ন ধরনের দ্বীনি আলোচনা করছে। তো এমত অবস্থায় দেখলাম ওনার মুখ দিয়ে কেমন যেন মুক্তা ঝরছে, এত সুন্দর চেহারা, এত সুন্দর দাঁত, হাসি দিলে খুব চমৎকার লাগছে। এবং লোকজন যখন কোনো মতনৈক্য হচ্ছে তখন ওই ওনার দিকে মানুষ ফিরছে, যুবকের দিকে, যুবক যে সমাধান দিচ্ছে সবাই সেটা মেনে নিচ্ছে। তো আমি জিজ্ঞাসা করলাম ওই লোকটা কে? সবাই বললেন উনি নবীর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। উনাকে দেখে বললেন ওনার প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হলো, মহব্বত তৈরি হলো, আমার খুব ভালো লাগলো ওনাকে দেখে। আমি পরের দিন আবার মসজিদে গেলাম, গিয়ে নামাজ শেষ করে ওনার কাছে গেলাম, দেখলাম উনি আমার আগে চলে এসেছেন। নামাজ শেষ করে ওনার কাছে গেলাম, কাছে গিয়ে ওনাকে বললাম, ইন্নী উহিব্বুকা লিল্লাহ, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। উনি আমাকে আবার জিজ্ঞাসা করলেন, তুমি কি আসলে আমাকে আল্লাহর জন্য ভালোবাসো? উনি বললেন, ইন্নী উহিব্বুকা লিল্লাহ, জি আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। উনি তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, তুমি কি আসলে আমাকে আল্লাহর জন্য ভালোবাসো? আমি বললাম, জি আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। উনি বলেন, সাথে সাথে উনি আমার চাদরের এক পাশ ধরে টান দিলেন এবং আমাকে খুব কাছে নিলেন, আমাকে খুব আপনায় আপন করে কাছে নিয়ে বললেন, আবশির ইয়া গোলাম, তুমি সুসংবাদ শোনো, হে যুবক তুমি সুসংবাদ গ্রহণ করো, তুমি যদি আসলেই আমাকে আল্লাহর জন্য মহব্বত করে থাকো, আল্লাহও তোমাকে মহব্বত করছেন। এই সুসংবাদ শুনিয়েছে যে আল্লাহর নবীর কাছ থেকে আমি শুনেছি, কেউ যদি কোনো মুমিন বান্দাকে আল্লাহর জন্য মহব্বত করে, ওই মুমিন বান্দাকেও আল্লাহ মহব্বত করেন। এই সুসংবাদ নবীর জবান থেকে আমি শুনেছি, সুতরাং আমি তোমাকে সেই সুসংবাদ শোনাচ্ছি।
এই জন্য এই জায়গা থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো যে মোহাব্বত যদি কাউকে করি আমরা, তাকে আমাদের জানিয়ে দেওয়া, তার কাছে বলা যে আমি নবীর সুন্নাত এটা, যে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, যাতে করে আমাদের মৃত্যু পর্যন্ত আমরা আমাদের এই মোহাব্বত, আমাদের এই ভালোবাসা, আমাদের এই টানটা চলমান থাকে। এখন কথা হলো যে সমস্ত জায়গায় দুনিয়ার স্বার্থ সংশ্লিষ্ট, এই জায়গাগুলোর মোহাব্বত কি আল্লাহর জন্য হবে কিনা? স্বামী তার স্ত্রীকে মোহাব্বত করবে, এটা স্বাভাবিক দুনিয়ার চাহিদা। স্ত্রী তার স্বামীকে মোহাব্বত করবে, এটা দুনিয়ার চাহিদা। সন্তান তার বাবাকে মোহাব্বত করবে, এটা দুনিয়ার চাহিদা। ভাই তার ভাইকে মোহাব্বত করবে, সন্তান বাবাকে মোহাব্বত করবে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন একজন আরেকজনকে দুনিয়ার অনেক স্বার্থ সংশ্লিষ্ট মোহাব্বত করবে। এই সমস্ত মানুষকে মোহাব্বত করলে সেটা আল্লাহর জন্য হবে কিনা? উত্তর তো স্পষ্ট, যে এই মোহাব্বতগুলো যদি আমরা আল্লাহর জন্য করি, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আমার রবের একটা নির্দেশ আছে, আলাইকা আলা নাফসিকা হাক্কুন, বুখারীর বর্ণনা, আলাইকা আলা জাওজিকা হাক্কুন, যে তোমার উপরে তোমার নিজের হক আছে, তোমার উপরে তোমার স্ত্রীর হক আছে, তোমার স্ত্রীর উপরে তোমার স্বামীর হক আছে, সন্তানের উপর সন্তানের হক আছে, বাবার হক আছে, বাবার উপরে সন্তানের হক আছে। তার মানে এটা আল্লাহ পাকের নির্দেশ। আমরা যদি প্রথমত এই মহব্বতের আগে যদি মনে করি যে এটা আল্লাহ পাকের নির্দেশ, আমার এই স্ত্রীকে মহব্বত করা দুনিয়ার চাহিদার জন্য না, বরং এটাকে আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন, তাদের প্রতি মহব্বত ভালোবাসাটা আল্লাহই তৈরি করে দিয়েছেন, সুতরাং এই মহব্বতটা আমি আল্লাহর জন্য করি। পরবর্তী যদি আমরা আমাদের সন্তানদেরকে যে মহব্বত করি, সেটা নিয়তটাকে যদি আমরা পরিশুদ্ধ করে নেই যে এই সন্তানকে আমার দুনিয়ার চাহিদার জন্য মহব্বত না, বরং এটা তো আল্লাহ পাকের নির্দেশ আমার সন্তানকে মহব্বত করা, সন্তানের হক আদায় করা, সন্তানের প্রয়োজন পূরণ করা, তো আমার বাবার উপরে নির্দেশ আমার রবের পক্ষ থেকে। সুতরাং আমি ওই নির্দেশ পালনার্থে এদের প্রতি মহব্বত রাখছি। তাহলে কিন্তু এই মহব্বতের সূচনাটা হলো আল্লাহর জন্য, অর্থাৎ এই সূচনাটা আল্লাহর জন্য হলো, এবং এই মহব্বতটাও আল্লাহর জন্য মহব্বত হিসেবেই গণ্য হবে, কারণ আমি এই মহব্বতটা শুরুই করেছি আল্লাহ পাকের নির্দেশটাকে মান্য করে এবং আল্লাহ পাকের এই হুকুমটাকে বাস্তবায়নের স্বার্থে। সুতরাং দুনিয়াতে আমরা যত জায়গায় যাই, যে কাজই করি আমরা, যার সাথে সম্পর্ক হয়, যদি আমরা ওই জায়গায় আমার রবের নির্দেশটা আগে অনুসন্ধান করি, যে আমার রবের এই জায়গায় আমার কি নির্দেশ আছে, আমার রব আমাকে এই জায়গায় কি আদেশ করেছেন, এবং ওই কর্মটা সম্পূর্ণ করার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তরিকাটা কি আছে। প্রত্যেকটা জায়গায় একটা তরিকা আছে, আল্লাহ পাকের নির্দেশ যেমন আছে, ওটা বাস্তবায়ন করার একটা পদ্ধতিও আছে। আল্লাহ পাকের পক্ষ থেকে একটা দেখানো একটা পদ্ধতি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে বাস্তবায়ন করে আমাদেরকে শিখিয়েছেন। আমরা যদি ওই জায়গাটা ওই অ্যাঙ্গেলে করি, ওই তরিকা অনুযায়ী করি, এবং আল্লাহ পাকের এই হুকুমটা নবীর পদ্ধতি অনুযায়ী করি, তাহলে কিন্তু এক তো নবীর সুন্নত মানা হলো, পাশাপাশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানার ফজিলত তো পাচ্ছি, আবার এই ভালোবাসা এবং মহব্বতটাও 100% আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্যই হলো, যার দ্বারা আমাদের দুনিয়ার সম্পর্কটাও নিঃসন্দেহে গাঢ় হবে। কারণ আমরা আমাদের সমাজের যে অবস্থা, স্বামী স্ত্রীর সাথে বন্ধন ঠিক নাই, স্বামী তার স্ত্রীকে কথা শোনাতে পারছে না, স্ত্রী তার স্বামীর কথা অনুযায়ী চলছে না, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার স্ত্রীদের সম্পর্ক আমরা যদি দেখি, তাদের পারিবারিক বন্ধনটা যদি আমরা দেখি, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধন যদি আমরা দেখি, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কগুলো যদি আমরা দেখি, উম্মাহাতুল মুমিনিন বাকি যারা ছিলেন প্রত্যেকের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সম্পর্কের একটা ক্যাটাগরি এবং সম্পর্ক যদি আমরা দেখি, তাহলে দেখব যে তাদের ভিতরে কত বেশি মহব্বত ছিল, একজন আরেকজনের জন্য কত বেশি ডেডিকেটেড এবং নিজের উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন নিজেদেরকে। তাহলে এই বন্ধনটা কিভাবে তৈরি হয়েছে? নিঃসন্দেহে তারা নবীর মহব্বত এবং ভালোবাসা সুন্নাহ অনুযায়ী আমরাও যদি আমাদের জীবনে ওইগুলোকে ফলো করতে পারি, আমরা যদি খেয়াল করতে পারি যে নবী এসে কি করতেন, ভালোবাসা প্রকাশ করতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন, ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, এমনকি বাসায় এসে রান্না পর্যন্ত করে দিয়েছেন, রুটি ভেজে দিয়েছেন এত ব্যস্ততার মধ্যে, নিয়ম করে আসরের পরে নিয়মিত রেগুলারলি সময় দিয়েছেন, প্রত্যেকটা জায়গায় সময় দিয়েছেন, এই যে সফরে নিয়ে গিয়েছেন, বেড়াতে নিয়ে গিয়েছেন, এই যে মহব্বতগুলো ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন। আমরা যদি বহিঃপ্রকাশ না করি, আস্তে 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 আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। তাহলে এই ভালোবাসাগুলোও কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী করে আমরা এর দ্বারা আমাদের ভালোবাসাটাকে মজবুত করতে পারি এবং আমরা দুনিয়াতে এর দ্বারা কল্যাণ পাইতে পারি। মৃত্যুর পরেও কিন্তু আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সুবিশাল কল্যাণ আমাদের জন্য রয়ে গেছে। এই জন্য দুনিয়ার প্রত্যেকটা কাজ আমরা আল্লাহর জন্য করার চেষ্টা করি এবং আল্লাহকে রাজি আর খুশি করার জন্য চেষ্টা করি। যদি এটা আমরা করতে পারি, তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকেও আমাদের উপরে মহব্বত আর ভালোবাসা আসবে। আর যখনই
আল্লাহর পক্ষ থেকে কোনো বান্দাকে মহব্বত চলে আসবে, আল্লাহ কোনো বান্দাকে প্রকৃতপক্ষে মহব্বত করবেন, সারা দুনিয়াটা কিন্তু ওই বান্দার জন্য সহজ হয়ে যাবে। সারা দুনিয়া, বুখারী এক বর্ণনা এসেছে এটা, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ঐতিহাসিক হাদিসে ঘোষণা করেছেন যে যখন দুনিয়ার কোনো বান্দা তার নেক আমল, তার আল্লাহ পাকের কাছে কান্নাকাটি, আল্লাহ পাকের কাছে রুনাজারি করে আল্লাহকে রাজি আর খুশি করাইতে পারে, আল্লাহ যখন কোনো বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহর যখন কোনো বান্দা প্রিয় হয়ে যায়, তখন কিন্তু আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাকে, নাদা জিবরাইল, জিবরাইলকে ডেকে ঘোষণা করেন, ইন্নী উহিব্বু ফুলান, হে জিবরাইল আমি অমুককে মহব্বত করি, এবং ফাআহিব্বা, জিবরাইল তোমার উপর নির্দেশ হলো তুমিও তাকে মহব্বত করো। এরপরে জিবরাইল আলাইহিস সালাম নাদা, আসমানে যারা রয়েছেন মান ফিস সামা, সবাইকে ডাকেন, সবাইকে ডাকার পরে সবাইকে ঘোষণা শোনান যে আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসে, আমি জিবরাইল ভালোবাসি, তোমরাও ভালোবাসো, তারাও ভালোবাসবে। অতঃপর হাদিসে আসছে ফাউলকিয়াতিল মাহাব্বাতু ফিদ দুনিয়া, এরপরে দুনিয়ার মধ্যে ওই ব্যক্তির প্রতি টান, ওই ব্যক্তির প্রতি মহাব্বত, ওই ব্যক্তির প্রতি ভালোবাসা দুনিয়ার জমিনের প্রত্যেকটা মানুষ, জিন, ইনসান, পশু পাখি যা আছে সবার মধ্যে কিন্তু ঢেলে দেওয়া হয়। অর্থাৎ তখন সারা দুনিয়ার সবাই তাকে মহব্বত করে। যে আপনি আলহামদুলিল্লাহ টিভি প্রোগ্রাম করছেন, কেউ আপনাকে সরাসরি অনেক মানুষ দেখে নাই, বাট দুনিয়ার কোনো জায়গা থেকে, কোনো প্রান্ত থেকে দেখে মনে করছে যে আমি আজাদী সাহেবকে মহব্বত করি। এই যে একটা মহব্বত, অনেক দূর থেকে, জীবনে সাক্ষাৎ নাই, হয়তোবা মৃত্যু পর্যন্ত সাক্ষাৎ নাও হতে পারে, অসংখ্য মানুষ এমন হবে যাদের সাথে সাক্ষাৎ হবে না, কিন্তু তারা কিন্তু দূর থেকে বলছে যে আমি হযরতকে মহব্বত করি, দিল থেকে দোয়া করছে। এই যে একটা মহব্বত, এটা নিঃসন্দেহে আল্লাহ পাকের পক্ষ থেকে দিলের মধ্যে মহব্বতটাকে ঢেলে দেওয়া, অন্তরের মধ্যে মহব্বতটাকে ঢেলে দেওয়ার কারণে সারা দুনিয়ার প্রান্ত প্রান্ত থেকে এই মহব্বতের, এই ভালোবাসার টানটা তৈরি হয়। এটা দুনিয়ার কোনো স্বার্থ দ্বারা সম্ভব না, কাউকে কোটি টাকা দিয়েও এই মহব্বত অর্জন করা সম্ভব না। এই ভালোবাসাটা তৈরি হয় আল্লাহর পক্ষ থেকে। এখন যদি আমরা কাউকে মহব্বত করি, তার জন্য করবোটা কি? সর্বশেষ সময় মনে হয় শেষের দিকে, অল্প 1 মিনিটের ভিতরে আমি আমার আলোচনাটা শেষ করছি, যে কাউকে যদি আমরা মহব্বত করি, তার জন্য আমাদের করণীয় কি? অনেকের সাথে যদি সাক্ষাৎ হয়, 1 নম্বর করণীয়, যদি আমাদের সাথে সাক্ষাৎ হয়, তাকে আমাদের পক্ষ থেকে ঘোষণাটা দিয়ে দেওয়া যে আমি আপনাকে আল্লাহর জন্য মহব্বত করি, আপনিও আমাকে আল্লাহর জন্য মহব্বত করবেন, এই বন্ধনটা আমরা মৃত্যু পর্যন্ত রাখতে চাই। 2 নম্বর, সর্ব অবস্থায় তার জন্য দোয়া করা। যখনই আমরা দোয়ায় হাত তুলব, ওই ব্যক্তির জন্য আমরা দোয়া করব। আপনি হাদিসটা শুনিয়েছেন, লাভ কি হবে? ফেরেশতারাও ওই একই দোয়া আমার জন্য করবে, তার জন্য দোয়া করা, তার জন্য কল্যাণ কামনা করা সর্ব অবস্থায়। 3 নম্বর, আসলে যদি আমি কাউকে মহব্বত করি, সেই মহব্বতটা যদি আল্লাহর জন্যই হয়, ওই ভাই যদি কোনো ভুল করতে থাকেন, কোনো ভুল পথে যেয়ে থাকেন, অবশ্যই তার হাতটা ধরে ওই ভাইকে সতর্ক করে দেওয়া যে আমি আপনাকে আল্লাহর জন্য মহব্বত করি, আপনি যে পথে চলছেন এই পথটা ভুল পথ এবং আপনি ভুলের উপরে আছেন, কারণ আমি জানি এর উপরে চললে আপনার সামনে অকল্যাণ, মৃত্যুর উপর আপনার জন্য অকল্যাণ রয়ে গেছে, সুতরাং আপনি অকল্যাণ থেকে ফিরে আসেন, আমি আপনাকে মহব্বত করি, এই মহব্বতের দাবি হলো আপনাকে সতর্ক করছি আপনি এই জায়গা থেকে ফিরে আসেন। 4র্থ নাম্বার হলো, যদি কাউকে কেউ আল্লাহ বিমুখ থাকে, আল্লাহর সাথে তাদের সম্পর্ক না থাকে, আল্লাহর সাথে, আল্লাহর মহব্বতের স্বার্থে ওই সমস্ত মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেওয়া, তাদেরকে দাওয়াতের মাধ্যমে, বিভিন্ন প্রকার নসিহার মাধ্যমে, বিভিন্ন প্রকার কল্যাণ কামনার মাধ্যমে তাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া। কারণ হাদিসে এসেছে আদ-দীনু আন-নাসিহা, কল্যাণ কামনা করাটাই হলো দ্বীনের মূল। সুতরাং আমি সকল মানুষের জন্য কল্যাণ কামনা করে তাদের কাছে দ্বীনের দাওয়াতটা পৌঁছে দিয়ে তাদেরকে দ্বীনের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত করে দেওয়া, এটাই সকলকে মহব্বত করার অন্যতম একটা বহির্প্রকাশ। রব আমাদের সকলকে আল্লাহর জন্য পারস্পরিক মহব্বত করা এবং মহব্বতের বহির্প্রকাশ করার তৌফিক নসিব করুন। আকরামাকাল্লাহ। দর্শক মুহতারাম, চমৎকার আলোচনা করেছেন। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে নবীজি বলেছেন যে আমাকে তিনি বলেছেন যে নবীজি বলেছেন যে কোনো কিছু দান করাকে তুচ্ছ জ্ঞান করো না, এমনকি অপরাগতায় তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করাকেও। মুসলিম শরীফের হাদিস। কথায় বা কাজে আমাদের জীবনসঙ্গীকে ভালোবাসা এবং পরস্পরের মাঝে যেভাবে ভালোবাসা বাড়ে সেই কাজগুলো আমাদের করতে হবে, এবং একে অপরের আয়না, ভুল ত্রুটি হলে যে ধরিয়ে দেবে সেগুলো আমাদের মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। এরপর হলো বুখারী শরীফের একটি হাদিসে আমরা দেখতে পাই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসটি বর্ণনা করেছেন যে খুব গুরুত্বপূর্ণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তিকে আনা হলো, সে শরাব পান করছিল। তিনি বলেন, একে আমরা প্রহার করো।
একে তোমরা প্রহার করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমাদের মধ্যে কেউ তাকে হাত দিয়ে প্রহার করলো, কেউ জুতা দিয়ে, কেউ কাপড় দিয়ে। যখন সে ফিরে গেল, কেউ তার সম্বন্ধে মন্তব্য করলো, আল্লাহ তাআলা তোমাকে লাঞ্ছিত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরূপ বলো না, শয়তানকে এর বিরুদ্ধে সাহায্য করো না। বুখারী শরীফের হাদিস। এরপর ইসলাম সবসময় মানুষকে ভালোবাসতে উদ্বুদ্ধ করে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজেও মানুষের জন্যে কল্যাণ কামনা করতেন, অন্যের জন্যে দোয়া করতেন নবীজি, তো এবং ক্ষমা করে দিতেন শত্রুকেও। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর জন্যই মানুষকে ভালোবাসার তৌফিক দান করুন। একটি মোনাজাত হবে, আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন চাইলে আপনারাও মোনাজাতে শরীক হতে পারবেন। আজ দোয়া করছেন আমাদের প্রিয় অতিথি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أنت السلام منك السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. ربي كريم আমাদের জীবনের গুনাহগুলোকে maaf করে দিন মাওলা। আমাদের পিতামাতার জীবনের গুনাহগুলোকে maaf করে দিন মাওলা। আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, রিশতেদার, আত্মীয় স্বজন মাওলা সকলের জীবনের গুনাহগুলোকে maaf করে দিন মাওলা। মাওলাই করিম আমাদেরকে আপনার গোলাম হিসাবে কবুল করেন মাওলা। আপনার হাবিবের সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক নসিব করেন মাওলা। আমাদেরকে মুত্তাবি সুন্নাত হিসেবে কবুল করেন মাওলা। হালালের উপরে চলার তৌফিক নসিব করেন মাওলা। হারাম থেকে বাঁচিয়ে রাখেন মাওলা। আপনার কালামুল্লাহর তেলাওয়াতের তৌফিক নসিব করেন মাওলা। নেক আমল দ্বারা আমাদের জীবনকে সাজায় দেন মাওলা। মাওলাই করিম আমরা একে অপরকে যাতে আপনার জন্য ভালোবাসতে পারি, সারা পৃথিবীর উম্মায়ে মুসলিমা, উম্মতে মুহাম্মাদিয়া সকলে যাতে একে অপরকে আপনার জন্য মহব্বত করতে পারে সেই তৌফিক আপনি নসিব করেন মাওলা। আমিন। মাওলাই করিম সকলকে আপনি হেদায়েতের দৌলত নসিব করেন মাওলা। সারা বিশ্বের সকল মুসলমানদেরকে আপনি হেফাজত করেন মাওলা। সকলকে আপনি এক অনেক বানায় দেন মাওলা। মাওলাই করিম মুসলিম ভাই যারা রয়েছেন মাহবুব, আপনি সকলকে ঈমানি দৌলত নসিব করেন মাওলা। আপনি সকলকে ঈমানি দৌলত নসিব করেন মাওলা। সকলের কাছে দ্বীনি দাওয়াত পৌঁছাইতে পারি মাওলাই করিম আপনি সেই তৌফিক নসিব করেন মাওলা। মাওলাই করিম সকালবেলায় মাবুদ সকল কাজকর্ম রেখে দিয়ে আপনার প্রিয় বান্দারা মাওলাই করিম দ্বীনি আলোচনা শোনার জন্য মাওলা বসে আছে। মাবুদ মাওলা আপনি সকলকে কবুল আর মঞ্জুর করেন মাওলা। সকলকে আপনার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন মাওলা। আমাদের এই মহাব্বত, এই ভালোবাসা, এই প্রোগ্রাম একমাত্র আপনার জন্যই হয়, আপনি সেই তৌফিক নসিব করেন মাওলা। মাওলাই করিম যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন মাওলা, যারা এই প্রোগ্রামের সাথে রয়েছেন, উপস্থাপক, আলোচক, ক্যামেরার পিছনে যারা রয়েছেন, প্রযোজক সহ মাওলা, ব্যবস্থাপক, মাওলাই করিম আপনি সকলকে কবুল আর মঞ্জুর করেন মাওলা। এই প্রোগ্রামটাকে সকলের নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নেন মাওলা। আমাদের সকলকে আপনার জন্য মহাব্বত করতে পারি আমরা পারস্পরিক সেই তৌফিক নসিব করেন মাওলা। মাওলাই করিম বিশেষভাবে বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আপনি কবুল আর মঞ্জুর করেন মাওলা। মাওলাই করিম যিনি সারা পৃথিবীর মানুষকে মহব্বত করে ভালোবেসে উম্মতে মুহাম্মাদিয়ার হেদায়েতের জন্য ঈমান ও ইসলামের উপরে টিকে রাখার ব্যবস্থা করার জন্য এত সুন্দর প্রোগ্রামের ব্যবস্থা করেছেন মাওলা, আপনি তার সকল নেক আমলগুলোকে কবুল আর মঞ্জুর করেন মাওলা। আমিন। মাওলাই করিম তাকে আপনি সুস্থতার জীবন নসিব করেন মাওলা। তার পরিবার পরিজন, সন্তান সন্ততি, স্ত্রী পরিজন সকলকে নিয়ে সুখ শান্তি সমৃদ্ধিতে থাকতে পারে, ভালোবাসার বন্ধনের মধ্যে থাকতে পারে সেই তৌফিক নসিব করেন মাওলা। বসুন্ধরা গ্রুপের সকল প্রোগ্রাম, সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান, সহযোগী প্রতিষ্ঠান, সহকারী প্রতিষ্ঠান মাওলাই করিম যারা যেভাবে এর সাথে সংশ্লিষ্ট আছে, আপনি সকলকে আসমানে জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন মাওলা। মাওলাই করিম আপনি আমাদেরকে ঈমান ও দৌলত নসিব করেন মাওলা, হেদায়েতের দৌলত নসিব করেন মাওলা। ইসলামের উপরে আমরা চলতে পারি, থাকতে পারি সেই তৌফিক নসিব করেন মাওলা। মাওলাই করিম বাংলাদেশের উপরে আপনার খাস রহমত নাজিল করেন মাওলা।
বাংলাদেশের উপরে আপনার খাস রহমত নাজিল করেন মৌলা। আমাদের দেশের অর্থনীতির চাকাকে আপনি সচল রাখেন মৌলা। আমার দেশের প্রত্যেকটা মানুষকে আপনি মৌলা আপনি সচ্ছলতার জীবন নসিব করেন মৌলা, অভাব মুক্ত জীবন নসিব করেন মৌলা, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন মৌলা, মা বোনদেরকে পর্দার সাথে থাকার তৌফিক নসিব করেন মৌলা। মৌলাই করিম পিতামাতার অবাধ্য সন্তানকে মৌলা পিতামাতার বাধ্য সন্তান হিসেবে কবুল করেন মৌলা। যারা তাদের স্ত্রী সন্তান নিয়ে পেরেশানিতে আছে মাবুদ, আপনি তাদের স্ত্রী সন্তানদেরকে তাদের আনুগত্য বাধ্যগত করে দেন মৌলা। যারা তাদের স্বামী নিয়ে পেরেশানিতে আছে মৌলা, আপনি তাদের স্বামীদেরকেও স্ত্রী বাধ্যগত করে দেন মৌলা। একে অপরকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো পীর নবীর মতো, আম্মা জান আয়েশা এবং পীর নবীর মতো, ফাতেমাতুজ জোহরা এবং হযরত আলীর মতো মৌলাই করিম মুহাব্বত আর ভালোবাসা তৈরি করে দেন মৌলা। মৌলাই করিম আপনি আমাদেরকে মৌলা হেদায়েতের উপরে চালান মৌলা, নামাজি বানায় দেন মৌলা। মৌলাই করিম আপনি প্রত্যেকটা ইবাদতের লজ্জত ইবাদতের স্বাদ আমাদের অন্তরে আমিন আমিন আমিন। মৌলাই করিম মুহাব্বতের সকলকে আপনার কুদরতে হাতে সুপর্দ করে দিলাম। আপনি আমাদের সকলকে জান্নাতের অধিবাসী বানায়েন, মৃত্যুর সময় ঈমানি কালিমা ঈমানি দৌলত নসিব করে দিয়েন। সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। দর্শক, আমরা আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।